এএনএম এবং জিএনএমের জন্য রিজনিং একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। খুব সহজেই কিন্তু তোমরা 5-এর 5 নাম্বার পেতে পারো। 5 নাম্বারের কোশ্চেন হবে রিজনিং থেকে, এবং 5-এর 5 যদি তোমরা ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমাদের র্যাঙ্ক তো প্লাসে যাবে, অর্থাৎ ভালো র্যাঙ্ক হবে। এই ক্লাসগুলো দেখো, চ্যাপ্টার অনুযায়ী কিছু ক্লাস আমি করে দিচ্ছি সাজেশনভাবে। এইগুলো থেকে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে খুব সহজে। প্রথম কোশ্চেন দেখো, এ ই আই এম কিউ এবং ইউ এইভাবে সাজানো আছে। তোমাকে প্রথমে ভাবতে হবে বা কীভাবে সাজানো আছে। এরপর তো বি হয়, কিন্তু এখানে ই দেওয়া আছে। এইটা যদি তোমরা দেখো ঠিক করে, নিজের বুদ্ধিটা খাটিয়ে যদি করো বুঝতে পারবে। দেখো, তোমরা প্রথমে কি করবে, যখন এইভাবে সংখ্যা থাকবে তখন তোমরা একটু লিখে নেবে এইভাবে, এ ই আই এম কিউ এবং ইউ, একটু দূরে দূরে লিখে নিলে এবারে দেখো এ আর ইর মধ্যে ব্যবধান কত আছে। দেখো এ আর ইর মধ্যে ব্যবধান কিন্তু 4 আছে। দেখো এরপরে বি সি ডি ই 4 আছে। ইর পরে আই দেখো ব্যবধান 4, আবার আইর পরে এম পর্যন্ত দেখো ব্যবধান 4, আইর পরে জে কে এল এম 4 করে ব্যবধান। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 4 করে ব্যবধান আছে। তাহলে এই যে পরে দুটো ড্যাশ দেওয়া আছে কি হবে, ইউর পরে 4 ব্যবধান করো। ইউর পরে যদি 4 ব্যবধান করি আমরা কি হবে, ইউর পরে ভি ডাব্লিউ এক্স ওয়াই, ওয়াই হবে। কিন্তু তারপরে দেখো আবার একটা ড্যাশ আছে। এইখান থেকে তোমরা উত্তরটা করে নিতেও পারো। দেখো অপশানে দেখো ওয়াই প্রথমে আছে, এটাতে নেই, এটাতেও নেই, এটাতে নেই, এইখানে ওয়াই সি উত্তর আছে। এখানেও করতে পারো এইভাবে। আর অপশান দেখে উত্তরটা করে দিতে পারো, আর পরেরটা করার দরকার নেই। কিন্তু তোমরা যখন চাইছো করে দিচ্ছি আমি। দেখো ওয়াইয়ের পরে আবার 4 ব্যবধান হবে। ওয়াইয়ের পরে যদি 4 ব্যবধান হয়, ওয়াইয়ের পরে জেড শেষ হয়ে গেল, আবার প্রথম থেকে শুরু হবে। এ বি সি, সি হবে উত্তর, ওয়াই সি এইটা হবে অ্যান্সার। এই একইভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার হবে। একটু মাথা কাটাতে হবে এবং প্রত্যেকটা বুঝতে হবে। এই একই পদ্ধতি এবিসি আকারেই কিন্তু এই কোশ্চেনগুলো আসে, এবং এই এবিসি আকারেই কোশ্চেনগুলো আসবে। একটা দুটো আগে পেছনে এইভাবে উল্টোপাল্টা করে সাজিয়ে তোমার একটু বুদ্ধি খরচ করিয়ে উত্তরটা বার করতে হবে। এর পরের কোশ্চেনে যাব আমরা। পরের কোশ্চেনটা দেখো, আমি যেভাবে বলেছি এই ধরনের কোশ্চেন দেখলে প্রথমে কি করবে, তুমি একটু দূরে দূরে লিখে নেবে। বি ই সরি কালিটা চেঞ্জ করে নিই, বি ই আই এল পি, ওকে। বির পরে ইর ব্যবধান দেখো কত, বির পরে ইর ব্যবধান 3 আছে। দেখো বি সি ডি ই 3 ব্যবধান, আবার ই থেকে আইর ব্যবধান দেখো এফ জি এইচ আই 4 ব্যবধান। আবার দেখো আইর পরে এলের ব্যবধান কত, আইর পরে এলের ব্যবধান, আইর পরে জে কে এল 3 ব্যবধান, আর এলের পরে পির দেখো ব্যবধান কত 4 আছে। এর পরে কী চেয়েছে, তারপর একটা ড্যাশ দিস, তাহলে 3 4 3 4 করে যাচ্ছে। এর পরে যে সংখ্যাটা আসবে সেটার ব্যবধান নিশ্চয়ই 3 হবে, 4 হবে না। তাহলে পির পরে 3 ব্যবধানে কি আসবে, কিউ আর এস, এস হবে তাহলে উত্তর। এস দেখো অপশান সিতে আছে এস, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার হবে এস। এই একইভাবে প্রত্যেকটা একই রকম রুলসে কোশ্চেনগুলো থাকবে, এবং এইভাবেই তোমাকে করতে হবে। একটু উল্টোপাল্টা করে সাজানো থাকবে, তোমাকে কিন্তু এবিসিডি সবাই জানো, সেইখান থেকে তোমাকে উত্তরটা বার করতে হবে। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা দেখো, এওয়াই আছে, বিজেড, সিডাব্লিউ, ডিএক্স এবং পরে ড্যাশ দেওয়া আছে, আর কিন্তু সিঙ্গেলে দেওয়া নেই। এবারে কি আছে, এবারে দুটো একসঙ্গে দেওয়া আছে। ঠিক আছে, আমরা যেভাবে করেছিলাম লিখে নেব একটু দূরে দূরে করে, এওয়াই, বিজেড, সিডাব্লিউ আর হচ্ছে ডিএক্স, এরপরে ড্যাশ আছে। এরপরে দেখো বির পরে দেখো সি ডি, ঠিক আছে। তাহলে এর পরেরটা নিশ্চয়ই ডির পরে বেশি ডি ই হবে, ই পেয়ে গেছি আমরা। ই দেখো কোন অপশানে আছে, ই আছে সি আর ডি অপশানে, তাহলে এই দুটো অপশান হবে না, কেটে দিলাম প্রথমে। এরপরে দেখো
জেড ওয়াই জেড ডাব্লিউ এক্স এইভাবে আছে। তাহলে ডাব্লিউ এক্স ওয়াই জেড এইভাবে আছে। দেখো জেড ওয়াই জেড ডাব্লিউ এক্স, তাহলে এখানে কোনটা আসতে পারে? এখানে তাহলে আসবে ইউ, আসবে ইউ, ইউ হবে, ইউ হবে এখানে। তাহলে ইউ হচ্ছে, এখানে যদি ইউ হয় তাহলে ইউ হচ্ছে, আর এখানে সিডি ই হচ্ছিল, ই হচ্ছিল। তাহলে এর পরেরটা কি আসতে পারে? এর পরেরটা আসতে পারে ডি, আর হচ্ছে কি হবে ডাব্লিউ এক্স ইউভি, তাহলে এখানে ভি হবে, ইউভি এইভাবে হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ইউ। বুঝতে না পারলে কমেন্ট করো, আবার কিন্তু একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ তোমাদের কাছে এগুলো নতুন, বুঝতে পারছো না অনেকে। আবার রিপিট করে আমি ক্লাসগুলো করে দেব, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। এর পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা একটু জটিল, কিন্তু দেখো প্রত্যেকটা একই রকমভাবে সেই এবিসিডি দিয়েই থাকবে। প্রথমে আছে ওটিই, যেভাবে থাকবে লিখে নেবে প্রথমে একটু দূরে দূরে করে, পিইউএফ কিউভিজি, আর একটা আছে আরডাব্লিউএইচ। ঠিক আছে, দেখো ওপিকিউআর, ঠিক আছে, প্রত্যেকটাই মিলে গেছে, পরপর একটা একটা করে আছে। তাহলে এখানে কি হবে? এস দিয়ে শুরু হবে প্রত্যেকটার ক্ষেত্রে। দেখি এস দিয়ে শুরু, এটা এস দিয়ে শুরু নয়, এটা কেটে দিলাম। তারপর দেখো এখানে যে টি ইউভি এস টি ইউভি ডাব্লিউ, এখানেও মিলে গেছে, পরপর আছে। তাহলে এখানে কি হবে? ডাব্লুর পরে কি হবে? ডাব্লুর পর এক্স হবে। দেখো এক্স কোনটায় আছে? এক্স আছে, এটা নেই, এখানেও আছে, এখানেও আছে। তারপর দেখো ই এফ জি এইচ, পরেরটা কী হবে? আই হবে। আই কোনটায় আছে? অপশান এতে আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ, এস এক্স আই, এটাই হবে সঠিক অ্যান্সার। যেভাবে থাকবে দেখো পরপর কিছুটা ছেড়ে ছেড়ে করা আছে, তোমাকে একটু বুঝতে হবে এবং মাথা খাটাতে হবে, দিলে কিন্তু উত্তরটা খুব সহজেই পারবে। এর পরের কোশ্চেন, এ বি ডি ই এইভাবে সাজানো আছে এবং মাঝখানে একটা ফাঁকা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এ বি আছে, আমি লিখে নিলাম। তারপরে আছে ডি ই এফ এইচ আই জে কে, তারপরে ড্যাশ দিয়েছে, তারপরে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে দেখো এ বি সিটা মাঝখানে নেই, এখানে যদি আমি সি লিখে দিই, এখানে আমি সি লিখে দিলাম। তাহলে এ বি সি ডি ই এফ, এখানে জি লিখে দিলাম, জি এইচ আই জে কে হয়ে গেছে, আই জে কে। এখানে তাহলে কি হবে? পরেরটা একইভাবে যাবে, শুধু আই জে কে, এলটা বাদ যাবে, কারণ এখানে দেখো প্রত্যেকটা শুরু হওয়ার আগে একটা করে বাদ গেছে, তাহলে এলটা বাদ যাচ্ছে, এলটা লিখে দিলাম, এটা বাদ, আই জে কে এল। তারপরে কি হবে? এম এন ও পি কিউ পর্যন্ত যাবে। দেখো অপশান সি আছে, এম এন ও পি কিউ পর্যন্ত কেন যাচ্ছে, এস পর্যন্ত কেন যাচ্ছে না? কিউর পরে কিন্তু একটা বাদ, কিউর পরে আর কিন্তু বাদ, তারপরে আবার এস দিয়ে শুরু, একটা করে বাদ দিয়ে পরপর শুরু হয়ে গেছে। এবিসিডি যেভাবে তোমরা জানো পরপর, সেইভাবেই কিন্তু দেওয়া আছে, একটু মাথা কাটাতে হবে, দিলে কিন্তু উত্তরটা খুব সহজে করতে পারবে। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেনগুলো ইজি খুব, তোমাকে একটু মাথা কাটাতে হবে, কিছু প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পেরে যাবে, একটু প্র্যাকটিস করতে হবে, দিলে কিন্তু উত্তরগুলো খুব সহজে চলে আসবে। এবারে আছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে আছে দেখো কেপি, লিখে নিলাম কেপি, তারপর কি আছে এল ও, তারপরে এম এন, তারপর ড্যাশ দেওয়া আছে, কে এল এম পরপর সাজানো আছে, কে এল এম। তাহলে পরেরটা কি হবে? পরেরটা হবে এন পি, তারপর কি আছে ও এন। তাহলে এখানে কি সংখ্যাটা এলে দেখো পি আছে, ও পি এন, মানে এই দিক থেকে সাজিয়েছে, এই দিক থেকে,
এখানে যদি আমি এম বসিয়ে দিই তাহলে কী হবে, এম তারপরে এন তারপরে ও তারপরে পি। যেহেতু আমি প্রথমে কে এল এম মানে এইভাবে একটা গেছে, আবার এইভাবে একটা গেছে, এইভাবে একটা গেছে, এইভাবে একটা গেছে, তাহলে কে পি এইভাবে করলাম। এন এসছিল, তাহলে এখানে কি হবে, এখানে এম হবে, কারণ হচ্ছে এম এর পরে আবার এন তারপরে ও তারপরে পি হয়েছে। প্রথমে দেখো কে এল এম এন এইভাবে গেছে প্রথমে, এইভাবে, তারপর দেখো কোন দিক থেকে গেছে, এই দিক থেকে গেছে না, এন ও পি এই দিক থেকে এসছে। তাহলে এখানে কোন সংখ্যাটা হবে, এন এর আগে কি এম, এম, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, এন আর এম, অপশান এ হবে সঠিক অ্যান্সার। একটু মাথা কাটাতে হবে, এই কোশ্চেনগুলো একদম ইজি, জটিল না, খুব কঠিন করে ভাবলে কঠিন হবে, কিন্তু খুব ইজিতে তোমরা করতে পারবে। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আছে, যেভাবে থাকবে আমি লিখে নিতে বলেছি, প্রথমে এডি ইআই জেও এবং পিভি, তারপরে ড্যাশ আছে এ, তারপরে কি আছে পরেরটা আছে দেখো ই চলে গেছে, তাহলে প্লাস কত হয়েছে, বি সি ডি ই 4 প্লাস হয়ে গেছে। তারপরে দেখো এইটা 4 প্লাস হয়েছে, আবার এটা থেকে এইটা এফ জি এইচ আই জে 5 প্লাস হয়ে গেছে, জের পরে পি গেছে, কে এল এম এন ও পি 6 প্লাস হয়ে গেছে। তাহলে পির পরে 6 যোগ হবে, পির পরে যদি 6 যোগ হয় কত হবে, কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ হবে, কারণ 6-এর পরে 7 যোগ হবে, ভুল করে 6 বললাম কিন্তু 7 যোগ হবে, কারণ 4 5 6 তারপরে 7। তাহলে পির পরে 6 যোগ করলে কি হয়, পির পরে 6 যোগ করলে কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ হয়, ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে। তাহলে কোনটা ডাব্লিউ ডাব্লিউ দিয়ে শুরু আছে, সি আছে এবং এ আছে, বাকি এই দুটো অপশান কেটে দিলাম। এই দুটো অপশানের মধ্যে সঠিক অ্যান্সার। দেখো ডি আছে তারপরে আই আছে, ডির পরে আই, কটা পার্থক্য, ই এফ জি এইচ আই 5 পার্থক্য, ডির পরে আই এটার হচ্ছে 5 পার্থক্য, আইর পরে ও কত পার্থক্য দেখো, আইর পরে জে কে এল এম এন ও 6 পার্থক্য হয়েছে, তাহলে এটা হবে 6 থেকে আবার এটা হবে 7, তাহলে পার্থক্য হবে। ওর পরে ভি পর্যন্ত যেতে কিউ ও পি কিউ আর এস টি ইউ ভি 7 বলেছিলাম, ভি গেছে, তাহলে এর পরে যেটা যোগ হবে সেটা 8 যোগ হবে, ভির পরে 8 যোগ করো, ডাব্লিউ এক্স ওয়াই জেড, তারপরে আবার শুরু হবে এ বি সি ডি, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ডাব্লিউ ডি। এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইজি, কিন্তু একটু তোমাকে মাথা কাটাতে হবে এবং একটু হিসেব করে নিতে হবে হাতে, তাহলে কিন্তু খুব সহজে উত্তরটা করতে পারবে। কারণ এবিসিডি সবাই জানো, কিন্তু এই কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দেওয়া আছে, কোনোটা পার্থক্য করে লেখা আছে, কোনটা আগে পিছিয়ে লেখা আছে, সেইভাবেই করতে হবে। এই ছিল আজকের রিজনিং থেকে গুরুত্বপূর্ণ 7টি কোশ্চেন আলোচনা করলাম। প্রথম ক্লাস হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই ক্লাসটিতে লাইক করো, পরের ক্লাসে আরও ইজিভাবে বোঝানোর চেষ্টা করব এবং কোন কোন কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন অ্যান্সার নিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন অ্যান্সার খুব সহজে কিভাবে তোমরা ভালো নাম্বার পেতে পারো, ভালো র্যাঙ্ক করতে পারো, সেই ধরনের কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, তোমরা অবশ্যই শেয়ার করো।